গুড মর্নিং। সবাই আছো কেমন? আজকে সকাল 10টার মধ্যে আমরা সোমার বাড়িতে জমায়েত হয়ে শুধু বন্ধুরা নয়, সঙ্গে আজকে দাদারাও যাচ্ছি আমরা একদিনের একটা ট্যুরে। জায়গাটা তোমাদের চেনা, দেখলেই চিনতে পারবে। আগে অবশ্য গেছিলাম ডে আউটিংয়ে, এবার একটা রাত ওখানে থাকার ইচ্ছে। চলো তাহলে আমার সঙ্গে তোমরাও। এই ইটকাট পাথরের শহর কলকাতা থেকে 1 ঘন্টা মতো বেরোলেই বাসন্তী হাইওয়ে দিয়ে যেতে যেতে তুমি দেখতে পেয়ে যাবে এরকম সবুজ গ্রামের ছোঁয়া। লেদার কমপ্লেক্স, ঘটক পুকুর, সেই সমস্ত পেরিয়ে আমরা পৌঁছে গেছি। দেখো তো চিনতে পারো কি না? তোমরা এসেছো আমার সঙ্গে আগে এখানে, ঠিক ধরেছ। পৌঁছে গেছি এক টুকরো গ্রাম, সুন্দর গ্রামে। সারা দিন থাকো আজ আমার সঙ্গে, শেষে পাবে এই সুন্দর গ্রাম সম্বন্ধে বিস্তারিত তথ্য তোমরা। সুন্দর গ্রামের এই সবুজ মাঠ, টলটলে পুকুর আর খড় দিয়ে ছাওয়া এই ঘর এক মুহূর্তের মধ্যে কলকাতাকে ভুলিয়ে আমাদের মনকে নিয়ে চলে যায় গ্রাম বাংলার অঙ্গনে। ঢুকতে না ঢুকতেই ওরা আমাদের গরমে আমপান্না শরবত দিয়ে ওয়েলকাম করলো। আমরা এবার বেশ কয়েকটা ঘর নিয়েছি, কারণ আমরা অনেকে মিলে এসেছি। যেরকম 3-4টে ডাবল বেডরুম নিয়েছি। দেখো ডাবল বেডের রুমের ভেতরগুলো কীরকম। তাছাড়া এই ওপরের 4 বেডরুমটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল আগের বার। কেন বলো তো? সঙ্গের বারান্দাটা থেকে সামনে এরকম বিস্তীর্ণ সবুজ। তাছাড়াও আমরা এবার একখানা 3 বেডরুমও নিয়েছিলাম। এটাতে 2টো করে খাট পাতা আছে। এসে গেল মাটির ভাঁড়ে করে মেরি বিস্কুট সহযোগে চা। আর তারপরে এই ঠাকুর দালান, মনে আছে তো দুর্গাপুজো হয়, ওখানে আমরা মেয়েরা বসে গেলাম আড্ডা দিতে। আর ছেলেরা মানে দাদারা, তারা সবাই এসি ঘরের মধ্যে ঢুকে আড্ডা শুরু। এইটা না ফলসা গাছ, আর নিচে দেখো উনি হচ্ছেন এক স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। কেউ বলবে উনি ঝাড়ছেন, ফলসা পড়বে এবং উনি খাবেন। এই ছেলেবেলাটাই আমরা ফিরে পাই। এই দেখো আমরা কিসের খোঁজ পেয়েছি। এই রকম জামরুল ভর্তি একেবারে। আমরা এবার এটা পারবো। করছি পার। কেমন খেতে রে? অপূর্ব। দাঁড়া তাহলে পারি। সোমা পারবি? এই যে একদম ঢোকার মুখে জামরুল গাছ, আর গাছ ভর্তি একদম জামরুল। দেখছো এরকম জামরুল বাজারে পাওয়া যাবে না। কিরকম পিঙ্ক সামনেটা। দাঁড়াও এবার আমি একটা খাই। এইটা দেখো পর পর বেদানা, কত বড় বড় বেদানা দেখতে পাচ্ছ। লাঞ্চ অর্ডার না দিয়ে ফলাহার হলেই বোধহয় ভালো হতো। গাছের ফল এরকম অপূর্ব। আমার কাছে সুন্দর গ্রামের ইউএসপি এই পাখি, এই গ্রাম্য পরিবেশ, সঙ্গে সতেজ ফল, আর আমরা বন্ধুরা একদম ফিরে যাই ছোটোবেলায় এই প্রকৃতির মধ্যে এসে। আর ফুলের সমাহার, সেই নিয়ে তো এখানে কিছু বলারই নেই। এইটা হচ্ছে এদের ডাইনিং রুম। সবাই এখন আলোচনায় মগ্ন যে মেনুতে কি আছে। চলো গিয়ে দেখি কি খেতে দেয় আমাদের। সবার আগে এই ওয়াশ বেসিনটা কিন্তু মন কেড়েছে আমাদের। এইখানে রান্না হওয়ার আগে এরা দুজনে এবার নতুন, তাই জন্য এদেরকে বরণ করা হচ্ছে। ধুনোর জায়গায় রয়েছে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। এইটা আমাদের এবারে স্পেশাল, আমি আগে কোনোদিনও খাইনি। এটা হচ্ছে আমুদি মাছ ভাজা।
এটা কি মানে পুকুরে এই দেখো যেমন হয় খানিকটা মৌরলা মাছের মতো দেখতে, টেস্টটা আরো বেটার। এটা আমুদি মাছ ভাজা। লাঞ্চের প্লেটে রয়েছে হচ্ছে ভাত, কচু বাটা, আলু ভাজা, ডাল, আলু পটলের ডালনা। আর যে জন্য আসা, মাংস আসছে। মাংস এলে আমি উঠবো সুকান্তদার কাছে। এই কচু বাটাটা খেতে খুব সুন্দর। আমি লেবু দিয়েছি, কেউ কেউ কাঁচা লঙ্কা দিয়েছে। দারুণ খেতে এটা। আচ্ছা, এই যে দাদারা এখানে তো সবাই খাচ্ছে, দাদারা প্রত্যেকে নতুন, কিন্তু আমি এসেছি সুকান্তদার সঙ্গে কথা বলার জন্য, কারণ আমার ভিডিওর মাটন দেখে সুকান্তদা বলেছিল এত দূর গাড়ি চালিয়ে মাটন খেতে আসবে। তো আজকে কেমন খাচ্ছেন মাটন? সুন্দর, টেস্টি। যেরকম আমার ছবিতে দেখে মনে হয়েছিল সেরকম? হ্যাঁ, মোটামুটি ওই রকমই, ভালো টেস্ট আছে। স্যাটিসফাইড তো? স্যাটিসফাইড। এই যে মাংস দিয়ে ভাত মেখে সব দাদারা খাচ্ছে, জেকেদা, অলোক, বাম্পিদা, তাপসদা, পার্থ। মন দিয়ে খা, কেউ কথা বলার মেজাজে নেই, সবাই খেতে ব্যস্ত। আপনি তো আমাদের সঙ্গে আগে আসেননি বাম্পিদা, কেমন লাগছে? খুব ভালো। আর খাবার, খাওয়া, সবকিছু খুব ভালো। পরিবেশ, দারুণ দারুণ আড্ডা, দারুণ, আপনাদের নিজস্ব গল্প, সবকিছু দারুণ। সব দারুণ। সত্যি খুব ভালো। ঠিক আছে। ভুরি ভোজ খেয়ে একটু গড়িয়ে আমরা বন্ধুরা বিকেলবেলা বেরিয়ে গেলাম এই সামনের গ্রামের পথটাতে একটুখানি ঘুরতে। সূর্য অস্ত যাবে, অপূর্ব লাগছিল চারিদিক। যদিও বেশ গরম আছে এখনও, তবুও এরকম সবুজ প্রকৃতি তো আমরা সত্যি দেখতে পাই না, সেটা দেখার লোভ আমরা ছাড়তে পারলাম না। সন্ধেবেলায় চারিদিকে আলো জ্বলে উঠেছে। ওনাদেরকে বলতে ওনারা ঠাকুর দালানে আলোর ব্যবস্থা করে দিলেন, মাদুরের ব্যবস্থা করে দিলেন, পাখার ব্যবস্থা করে দিলেন। আমাদের আড্ডা একদম জমে উঠল। সন্ধেকালীন জলখাবার, বাঙালির মুড়ি মাখা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া অর্ধেক উঠে গেছে, সঙ্গে আমাদের গান, ঝড় আসছে। সন্ধ্যের আড্ডাটা গানে, গল্পে, সুন্দর হাওয়াতে আমাদের একেবারে মন ভরিয়ে দিল। এত কিছু খাওয়ার পরেও কিন্তু রাত্রিবেলা আমরা দেশি চিকেন আর রুটি খেয়েছিলাম, কিন্তু সেই ছবি তুলতে ভুলে গেছি। সবাই এসে যে যার ঘরে একেবারে অঘোরে ঘুম। রাতের অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক তোমরাও কি শুনতে পারলে? সকালবেলায় চায়ের কাপ হাতে, শালিকের কিচিরমিচির আর কোকিলের ডাক শুনতে শুনতে সকাল হলো। সামনে ওই সবুজ ধানের ক্ষেত। সকালটা খুব শান্ত আর সুন্দর। রাতে ছিল ঝিঁঝির ডাক আর সকালবেলায় পাখির কলতান। আর এই জায়গাটাও না খুব সুন্দর, কাল রাত্রিরে তোমাদের দেখানো হয়। সবাই রেডি হয়ে এবার লুচি, সাদা আলুর চচ্চড়ি দিয়ে জলখাবার খাওয়ার পালা। জরুরি কথাগুলো শুনে নাও। শুভঙ্কর ঢালি আপনাদেরকে বলে দেবে যে রুম রেন্টগুলো কীরকম, ক রকমের রুম এখানে আছে। আমাদের বেসিক্যালি 2 বেড, মানে দুজনের জন্য নাইট স্টে করলে 2800 টাকা জিএসটি নিয়ে। হ্যাঁ, মানে 2500 টাকা রুম, 12% জিএসটি নিয়ে 2800 টাকা। আচ্ছা, আর 3 বেডরুমটা তার মানে 2800 টাকা জিএসটি নিয়ে। জিএসটি নিয়ে। আচ্ছা, 3 বেডরুম হচ্ছে কি 3.5, 12% জিএসটি অ্যাড হবে, 3920 পড়বে। 3 বেডরুমটা 3920। হ্যাঁ,
4 বেডরুম 4.5, হুম 12% জিএসটি অ্যাড হবে। 5 বেড 5.5, 12% জিএসটি অ্যাড হবে। আচ্ছা 4 বেডও আছে 5 বেডও বেডও আছে। আছে। আমরা একটা 4 বেড নিয়েছিলাম, 4 বেডটা খুব সুন্দর। এই 4 বেডটার ওপর থেকেই এইটা দেখতে পাওয়া যায় সামনে ভিউটা। আর আপনাদের ওই লাঞ্চ তো আমরা মাটন নিয়েছিলাম 750, 7 ফিট, ওটা ডে আউট প্যাকেজ। ডে আউটের প্যাকেজের মধ্যে। ডে আউটও আছে এখানে, এসে চলে যাওয়াও যায়। একটা আমরা রুমে ডে আউটে একটা হ্যাঁ বেসিক্যালি ডে আউট আমি থেকে গেছি একবার। 10 আমার জনের জন্য বেসিক্যালি একটা রুম দেওয়া হয়। হ্যাঁ। সেটা 3.5 রুম আছে, একটা রুম দেওয়া হয় 10 জনের জন্য, এবং সেটা জিএসটি নিয়ে 3920 পড়বে আচ্ছা। 10 জনের জন্য। আর আপনাদের এখানে বুকিং এর জন্য যোগাযোগের নাম্বার? নাম্বার হচ্ছে একটা ম্যাডামের নাম্বার বলছি আমি, এটা 9836365400। আর একবার বলে দিন নাম্বার। 9836365400। তো মোটামুটি হ্যাঁ মোটামুটি সবই আমি ইনফরমেশন দিয়ে দিলাম। এই যে সুন্দর গ্রামের এই আমাদের একদিনের থাকা, দাদাও বেশ ভালো করে বলে দিলেন যে আসতে চান যোগাযোগ করে চলে আসবেন। এখানে এলে উপরি পাও না, এখানে শাড়ি পাওয়া যায়, এরকম কাপ পাওয়া যায়। এক টুকরো দোকান উঠে এসছে গ্রাম বাংলার মধ্যে। আর এই ম্যাডাম থাকেন, আপনার নামটা? কবিতা মণ্ডল দিদির কাছে এলে উনি হেল্প করে দেবেন আপনাদের এই সমস্ত কেনার জন্য। একটা গোটা দিন একসঙ্গে কাটিয়ে ফেললাম আমরা সুন্দর গ্রামে, গানে গল্পে আড্ডায় সবাই মিলে হই হই করে। এটাই তো হচ্ছে আসল আনন্দ। আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।